কুকুর থাকে এখানে, হ্যাঁ একে ধরছে গণপূর্তকে নিবেন, আমাকে গণপূর্ত না করলে আমার বলবেন, আমার সচিবকে বলবেন, আমরা আসি 3.5 মাস হয়েছে আপনার গভর্নমেন্ট জানেন আমাদের এরকম বাস্তব একটা মানুষ দিতে পারে যে হাগা বাইসে আছে। না কবে বরাদ্দ আসছে, কেন বরাদ্দ লাগে না তো, আপনাদের অনেক টাকা আসলে তো আপনি যে আপনি যোগাযোগই করেন। স্যার একটু কথা বলবেন স্যার। নাম কি কথা ওদেরকে ক্লোজ করেন এখন। একটা বাথরুম আপনি দিতে আপনার মাপেন দিতে আপনি সন্তান যাবে রুগী রেখে মানুষটা ঠেকবে না। আপনাদের কারণে আমাদের ধরে গাড়ি যে ট্রাফিক দিবেই তো। আমি আসবো বোধ শুনতে লাগাই দিচ্ছেন এখন আমরা বোকা টাকা নেই, এমএসআর নাই, হ্যাঁ এমএসআর আছে কেন? বাথরুম কোথায় মান রাখবো রুগীতে? আপনি ঢাকা রাখছেন হাসপাতাল দিকে না লাইট অফ করো, লাইট অফ করো। মানুষ থাকতে পারে, হ্যাঁ এই গতকালে পরে একদিনের আপনি বললেন বিশ্বাস করবো এইগুলি কাজ কি হয়েছে, সব এই মহিলাগুলি কাজ কি হয়েছে, কবে আসছেন আপনি, কবে আসছেন এই মহিলা কবে দেখছেন? আজকে না আগে থেকে দেখছেন, আপনি মিথ্যা কথা বলেন মতো ছিল যে আবার হয়েছে, আপনি দেখেন না কেন? হ্যাঁ আপনি তো সব জানেন, ব্যবস্থা নেবেন কি? আপনি জানেন না 200 টাকা রুগীর কাছ থেকে নেন, কেন আপনি কমপ্লিট পাবেন না? কে নেয় চিনবেন? এই যে স্টাডি লিভে গেছে মিসেস জেসমিন আক্তার, কোথায় গেছে? জেসমিন আক্তার কোথায় গেছে স্টাডি লিভে? কে জানে? আপনার তাকে নাম দিতে হবে। শিরিন সুলতানা যায়নি, 9:33, 8:58, 9:33 আছে মোহাম্মদ মহিউদ্দিন, 9:33। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 30 জন ডাক্তার এই যুগের মধ্যে আপনার লেট, রুগীরা কি করবে? এটা তো আজকের ঘটনা, এভরিডে নেচেন, কি অ্যাকশন নিয়েছে? এই যে রুগীগুলি এসে বসে থাকে, ডাক্তার সাহেব আজকে এই 23 জন 24 জন ডাক্তার লেট, তার মানে এভরিডে দেয়ার। Once you serve with the government, you must come to give your attendance every day. Then you go to your আর 5,000 ডাক্তার নিতেছে সব সেক্টর। করোনা পেশেন্টের রুগী, সে মানে ডায়রিয়া রুগী, হামের রুগী এক জায়গায়, নোয়াখালীতে এগুলিতে আমি কোনোদিন কমতে দেখি না। আজকে দেখলাম যে মানে একেবারে ইরেগুলার ম্যানেজমেন্ট, এই জন্য হামের রুগী, হাম ডায়রিয়া এক জায়গায়। বাথরুম তো এই বাথরুম থেকে আজকে খাইতেও পারবো যা দেখলাম। এখন একটা হলো এখানে নতুন বিল্ডিংটাকে ইমিডিয়েটলি আমাদের কমপ্লিট করতে হবে। এটা কারা করতেছে? হেলথ করে না ওয়ার্কস মিনিস্টার ওয়ার্কস? এখন এখানে আপাতত যে লোড, যেভাবে রুগীর অবস্থা, এখন এখানে কাকে চার্জ দেওয়া যায়? ওখানে আমি এখন দিব না থাকতে।
এখানে রুগীর কাছ থেকে ডেলি চাদরটা বদলে 200 টাকা নেই, 100 টাকা নেই, বসতে সিঁড়িতে বসলে 50 টাকা নেই। সুবর্ণচর আকুনটা দেখছেন, সুবর্ণচর থেকে রুগী বেশি আসতেছে, কারণটা কি? সুবর্ণচর কোটা পিএইচসি প্রতিষ্ঠানে যোগাযোগ করেন, কত পার্সেন্ট দেওয়া হয়েছে, বিএসপি না সিটিএসপি সব ম্যানেজ করে দিয়ে এখানে দেখেন সিনিয়র ডাক্তারকে আছে। সাধন ভাই বলছেন, আমি দেখলাম আপনি এই একজন ডাক্তার নাই, দেরিতে আছে 45 মিনিট, আপনারা আপনার দলের মানুষ, সাধারণ উনি কি দেখেন না একবার সেটা? উনি আমার ফোন করেছিলেন, আমি কথা বলতে বাক্যগুলি দেখতেছি কোনো মানুষ যা মনে তারা মানে কত মাস ধরে যে জনগণকে টাকা দেওয়া রিক্সা লাগায় বলতে পাখানে উনি দুইটা কেমনি কেমনি আউট হয়ে যায়। আজকে বললাম বেগমগঞ্জ যাইছে, তারপরে দেখেন 17 বছরে স্বৈরাচারী সরকারের শাসনামল, তারপরে একটি ইন্টারিম সরকারের অদক্ষতা, সব মিলিয়ে সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে একটা বিপর্যস্তকর অবস্থায় পরিণত হয়েছে। আপনারা জানেন যে এই যে মিজেলসের একটা ভয়াবহতা দেশে শুরু হয়েছিল, 4 বছর পর পর মিজেলসের টিকা দেওয়ার কথা, ক্যাম্পেইন করার কথা। বিগত ফ্যাসিস্ট সরকার, এমনকি তত্ত্বাবধায়ক সরকার কোন রকম টিকার ক্যাম্পেইনিং করে নাই, যেটা আমাদেরকে অনেক কষ্ট করে পর্যাপ্ত পরিমাণ টিকা জোগাড় করে আমরা 100% টার্গেটেড বাচ্চাদেরকে আমরা টিকা দিতে সক্ষম হয়েছি। এমন জঞ্জাল সৃষ্টি করে রাখা হয়েছে প্রত্যেকটা হাসপাতালে সারা বাংলাদেশে, অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা হাত দিয়েছি এখানে একটা সাংঘাতিক খারাপ অবস্থা আছে। এটা যদি বলেন ওভারনাইট, 1 মাসে মাত্র 3.5 মাস হয়েছে আমরা শপথ নিয়েছি। এই 3.5 মাসে তো সব শেষ করা সম্ভব না। আমরা চেষ্টা করতেছি, আজকে আপনাদের এখানে আসলাম খবর পেয়ে, আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা রিপোর্ট করেছেন। আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে এসে যা দেখলাম, একটা অমানবিক পরিস্থিতি। নতুন একটা বিল্ডিং হচ্ছে 250 শয্যার, সেটার কাজের অগ্রগতিও মন্থর। তো ওইটাকে আমরা এক্সপিডাইট করার জন্য নির্দেশনা দিয়েছি। আপনারা শুনেছেন যে 3 মাসের ভিতরে ওই বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে। ফার্নিচারের টেন্ডার হয়েছে, যন্ত্রপাতিরও আমরা টেন্ডার করে ফেলবো জুলাই মাসের 15 তারিখের মধ্যে। ইনশাল্লাহ ওই 250 শয্যাটা নতুনভাবে শুরু, ওইখানে পুরান বিল্ডিং এর সকল পেশেন্টদেরকে ওইখানে আমরা শিফট করব। আর পুরানা বিল্ডিংটাকে আমরা কন্ডেমনেশনে নিয়ে আপনাদেরকে কথা দিয়ে গেলাম, আমরা আরেকটা 250 শয্যা বেডের হাসপাতাল এই নোয়াখালী সদরের পুরান বিল্ডিং আমরা স্থাপন করবো ইনশাল্লাহ, এবং কাজ শুরু করবো ঢাকা ফিরে। এই ব্যাপারে আমরা কাজ শুরু করবো।